আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি এখন রাজশাহী বিভাগে একটি উপজেলায়, যেটা হচ্ছে দুর্গাপুর উপজেলা এবং দুর্গাপুর থানা, একটি গ্রামে, যেখানে হচ্ছে বিখ্যাত পান, যেটা আমাদের প্রচলিত একটা খুবই সুন্দর খাবার, যেটা আমরা দাওয়াতি অনুষ্ঠানে যেখানেই যাই সেখানেই পেয়ে থাকি। সেই পানের বর পরিদর্শন করার জন্য আমরা যাচ্ছি দুর্গাপুর উপজেলার একটি গ্রামে, যেখানে পানের বর সম্পর্কে কিছু জানা এবং কিছু তথ্য সংগ্রহ করার জন্য। সাথে থাকুন, দেখতে থাকুন ভিউয়ার্স। আমরা চলে আসছি সেই পানের বরে, পানের গাছ সম্পর্কে এবং পানের বর সম্পর্কে সকল তথ্য দেওয়ার জন্য, এবং আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদের পেজটি ফলো করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সাথে থাকুন আমাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখে। আপনার পানের বর কতদিন থেকে করেন আপনি? বর মোটামুটি 12 বছর থেকে হচ্ছে। না, আপনি আগে থেকে করেন না হচ্ছে আপনার বাপ দাদা থেকে? না, আমি আমার থেকে করতেছি। আপনি নিজে থেকে করেন? হ্যাঁ। এর কতখানি মানে জায়গাটা? এটা জমি আছে মোটামুটি 8 কাঠা। 8 কাঠা? এই নতুন পানের বর মানে গাছ ছোট ছোট যে? হ্যাঁ, নতুন ওই যে উপরে আছে, নিচে বান্ধা লাগছে। নিচে আবার বান্ধা লাগে? হ্যাঁ, নিচে আবার বাঁধতে, এইটা আবার উপরে যাবে, আবার সাপড়া দিয়ে এসে নিচে বাঁধতে হবে। মানে গাছ বড় হলে গাছটাকে ছোট হ্যাঁ, করে আবার নিচে নামাতে হবে? নিচে নামাতে হবে। তাহলে এটা প্রতিনিয়ত কার্যক্রমে হতেই থাকে? হ্যাঁ, হতেই থাকে, আর কোনো কমতা নাই। এখন মরিয়া যেটা যাবি সেটা মরিয়া যাবে সারা। আর এইভাবে যে মানে প্রতিবারই প্রতি বছর কি এইভাবে ঘেরা লাগে? হ্যাঁ, প্রতিবারে ঘিরে লাগে। আর আপনার পান এই নর্মালি কতদিন পর বা কিভাবে ভাঙেন? ভাঙার কোনো সিস্টেম নেই, ডেলি দিন ভাঙলে ভাঙা যায়, কোনো মানা নাই। প্রতিদিন ভাঙলে ভাঙা যাবে? হ্যাঁ, প্রতিদিন ভাঙলে ভাঙা যাবে। আর এই মানে ভাঙে এখান থেকে আবার কোথায় নিয়ে যান? বাড়ি নিয়ে যায় গুইসা হাট বাজারে, কোন হাটে নিয়ে যান? এই দুর্গাপুর, আলিপুর আড়তে। সব আড়তে নেই? আড়তে নেয়, হাটে আছে। কিন্তু বানেশ্বর হাট বা হ্যাঁ, বানেশ্বরে হাট আছে, দুর্গাপুরে হাট। এর পানের মানে ধরেন যে অনেক সময় দেখা যায় যে পানের মানে কেমন পান বাছাবাছি করে কেমন বাছেন আপনারা? বাসার মধ্যে যে এই গুছ, যে এইটা ছোট, এইটা মাজরা, এইটা বড়, এরকম ভাগ আছে, যে এইটা বড়, এই 3 গুছের পান হয়। তিন তিন ভাবে? হ্যাঁ, 3 ভাবে পান। 3 ভাবে ভাগ করেন আপনারা? মানে দাম কেমন হয় পানের? দাম এইটা এখন মোটামুটি 5,000 উপরে। এই পান এখন পান কি হিসাবে বিক্রি? শ হিসাবে না আগে শুনতাম বিড়া হিসাবে বা বিড়া হিসাবে লাটে হিসাবে? 64টা পান। 64 মানে পানের দাম কত? 2048টা পানের দাম হচ্ছে 5,000 টাকা। 2048টা পানের দাম হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা। এগুলোর বড় আরো বেশি quality আছে, টা? আর সব বেশি আছে, বড় জারে আছে, তার আর সব বেশি আছে। এটা বড় কোয়ালিটি? হ্যাঁ, বড় কোয়ালিটি। আর ছোটগুলা? ছোটগুলো কমি কমতা আছে, যেরকম এটা নেই যে 100 টাকা, এলিয়ান হচ্ছে, এলিয়ান 100 টাকা বিড়িয়ে, 64টা পানের দাম 100 টাকা। আর এই পান তেল আপনি এখান থেকে ভেঙে আবার নিয়ে চলে যান? হ্যাঁ, নিয়ে বাড়িতে গুইছে বাজারে। এই গাছ, এই যে পানের যে গাছটা, এটা লাগানো কি লাগায় কিভাবে? ওই যে লাগানো হচ্ছে, প্রথম লাগানো হচ্ছে এই একটা করে, পরে যে এই মাথা কাইটে লাগানো হয়েছিল, মানে এই একটা মাথা করে পর হ্যাঁ, এই যে এটি নিয়ে একটা করে ছায়াও কাইটে লাগানো হয়েছিল। ও। এখন সেই সময় নাই, এটা 1 বছর হয়ে যাচ্ছে লাগানো। পানের গাছ লাগাতে হয় কোন সময়টা? ওই লাগান লাগে কার্তিক মাসে। এই কার্তিক মাসে লাগানো হ্যাঁ, হয়? কার্তিক এমনি যদি মাসে। এখন কেউ লাগাই? এখন লাগালে এখন লাগালে খরান তো হবে না, আষাঢ় মাসে লাইন লাগবে আবার। এখন লাগালে হবে না? না, খরানি নষ্ট হয়ে বেশি। যাবে? হ্যাঁ, খরানি বেশি। খরাতে লাগানো যায় না? না, বর্ষার সময় খরা, লাগাতে হ্যাঁ। হয়? আর ওই যে কার্তিক আষাঢ় মাসে বর্ষা? লাগালে ঢেকে ছোঁয়া লাগে, পলিথিন দিয়ে। ও, মানে এটা হচ্ছে লাগানোর সময় আছে? হ্যাঁ, সময় আছে। আর ভাদর, এই যে আষাঢ় মাসের দিকে ওই এটা কাইটে ভাঙ্গিয়া কাইটে বালা করে এটা লাগা দিল, এটা হয়ে গেল। ঝুপুর ঝুপুর পানি হলে হয়ে গেল। মানে হালকা একটু পানি হলে ওর মধ্যে হ্যাঁ, হয়ে যায়? লাগালেও হয়ে যায়। মানে সামনে হয়তো 2 মাস পরে লাগানো, হ্যাঁ। 2-3 মাস পরেও লাগানো যাবে হ্যাঁ, বর্ষার সময়? লাগান যাবে, আষাঢ় মাসে লাগান যাবে। মানে লাগানোর মানে 2টা সময় লাগানো যায়? হ্যাঁ, এই 2টা সময়, কার্তিক মাসে আর এই সময়। এটা লাগাতে হয় কতটুকু? ওই যে এই একপুর করে কাটতে হবে, এই মানে কাটতে হবে এতখানি করে। একটা গাছে মানে একটা ডগার, পানের এই ডগার এর থেকে এইখানি, মানে এই ডোগাটা এই চালের উপরে উঠে চলে যাবে। উপরে ওঠার পর এই ডোগা এটি কাইটা এই একখানি করে লাগান লাগবে, একখানি করে পুত দিয়ে। মানে এটা একটা গাছের জন্য একটা পরের জন্য হ্যাঁ, এই পুর, হ্যাঁ, এই 2 নিতে হবে? হ্যাঁ, এই 2 গিরা মারি সার ঠেকতে হবে, এইটা আর এইটা। এই গিরা মারি সার ঠেকতে হবে 2টা। যখন গাছ বড় হয়ে যায় তখন ওগুলো কেটে আবার লাগানো হ্যাঁ, হয়? ওই চালের উপরে চলে যায়, মনে করো ওই একেবারে বড় হয়ে চলে যায়, 1 হাত 2 হাত করে বড় হয়। যেগুলো আগা বের হয়ে যায় ওগুলো হ্যাঁ, কেটে লাগানো? হ্যাঁ, ওইটা মানে রোদের তাপে তাপে ওটা ঠিক হয়ে যায়, ওটা শক্ত হয়ে যায়। এখন লাগালে তো এটা প্রচুর নষ্ট হয়ে যায়। এগুলা তাহলে এইগুলা লাগানো হয়? এখন লাগালে হবে না, যেগুলো হচ্ছে মাথা বের হয়ে যায়, হ্যাঁ, পরিপক্ক হয়ে যায়, ওইগুলা ওইলেন লাগায় না। আর এই যে বড় পট ভাঙে গেলে কি হলো, সেটা আষাঢ় মাসে লাগায় না, এটাই। ও,
আচ্ছা, এই যে ধরেন যে এই পানের গোড়াটাই যে যেমন এটা মনে হচ্ছে নতুন লাগানো, হ্যাঁ এটা ড্যাপ আছে, এটি লাগানো নতুন লাগানো, এটি মেন গোড়া। মানে গাছ ভেঙে গেছে ওটাকে আবার নাগা দিয়েছে মানে একটা বড় গাছ ডাল থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরেন যে ওটা ড্যাপ ফুটছে, গিরা গিরা সাইড ড্যাপ ফুটবে এখন। এই ড্যাপগুলা লাগালে হয় আবার? এই ড্যাপ লাগালে হবে না, এই বড় হইতে হবে। ও, এই ড্যাপ বড় হইতে হবে, এই এল্লা খালি বড় হয় চলে যাবে এটা। একটা ডাল লাগালে পরিপক্ক হতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই ড্যাপ হবে যে এসুপুরের থেকে, যে এসুপুরের থেকে আবার ড্যাপ হবে, যে এসব ভাঁজ দিছে এক এই একটা ভাঁজের গোড়ায় থেকে। এক একটা গোড়ায় দেখছি অনেকগুলো করে গাছ, এগুলো হ্যাঁ হ্যাঁ, এই যে এটা সব একসাথে লাগানো। হ্যাঁ এই একসাথে লাগানো, এই যে এইলেন সব একসাথে লাগানো। এইলেন গর্ত করে কাদা হ্যাঁ, করে কাদা করে কাদার মধ্যে ফেলে দিতে হয়, ফেলা দিয়ে খাড়া করে পোতা আছে, খালা করে পুঁতে দিতে হবে, হ্যাঁ। তাহলেই হয়ে যাবে এটা। তাহলে হয়ে যাবে। ওটা কি পলি দিয়ে ঢাকা লাগে? হ্যাঁ, পলিথিন ওই জারের সময় ঢেকা লাগে, ইয়ে হয়ে যায়। ওটা ঢেকে দিতে হবে, তারপর যখন মুখ বের হয়ে যাবে তখন আবার ইয়ে তুলতে হবে, ফুটে গেলে ওটা তুলে তুলে ফেলতে তুলে হবে। ফেলাইতে হবে, মোটামুটি 40 দিনের মতন থাকবে। এই একটা বড় মনে করেন যে এই বাঁশের বাতা, তারপর হচ্ছে যে ইয়া দেওয়া আছে উপরে, আউট দেওয়া আছে, এইগুলোতে মনে করেন যে কেমন খরচ হয় একটাতে? খরচের কথা বলা হবে না, এই বহুত ঘরে টাকা নিম্ন না? 50,000 টাকা খরচ। তাও বাঁশ লিজের বাড়ির, ও নিজেরই বাঁশ? বাঁশ লিজের শুধু আপনার উপরের খরচ? ওই উপরের যে এই খাড়া এলেন, এই খুঁটি এলেন, হিল খুঁটি দিয়ে 50,000 টাকা? নাই খিলি আছে, মোটামুটি খিলি আছে 30-32,000 টাকা। মানে আপনার এই এই পানের বড় হিসেবে দেখা যাচ্ছে 1.5 লাখের উপরে খরচ। হ্যাঁ, তাও হবে যে এখন বর্তমান তাই। আর প্রতিদিন একবার পান ভাঙলে হয় যে পান পান ভাঙলে তো তো পান মোটামুটি ফুরাবি না পান এখন। মোটামুটি অনেক সুন্দর হয়েছে এখন, হ্যাঁ। ভাঙার পরিস্থিতি মেলা বড় হ্যাঁ, যে হয়েছে। এই যে এলেন ভাঙা পান, এলেন পুরানা পান, এলেন পুরানা পান, এলেন পুরানা পান, এই- আর এলেন হচ্ছে নতুন পান, এলেন নতুন পান, মানে এইগুলো উপরের গুলো নতুন, হ্যাঁ, ওগুলো ওগুলো পুরাতন নতুন পান। এলেন পুরানা। এই পান কি আর বড় হবে এটা? না, এর স্যার বড় হবে না, মানে এটা ছোট সাইজ, এই যে ছোট সাইজের মধ্যে পড়ে যাবে এটা। বড় গুলো তাহলে আগেই বড় হলো। বড় হইল না এইবার, এইবার মানে বড় হবে না, এই যা আছে যে দেখা যাচ্ছে এরকমই বড় আছে, আছে তার মধ্যেও কিছু কিছু আছে যে বড় বড়। ও, এই তাহলে এবার উপরে মনে কিছু- আর বড় হবে না পান, বুঝলেন? এখন এই যে নতুন গুলেন যেটা হবে সেটা বড় হবে। বোঝা যাচ্ছে যে যেটা বড় হয়েছে সেটা বড় হয়েছে, আর না হলে ছোট হয়ে থাকে। ওই ছোটই থেকে গেল। পান আসলে শুনেছি যে এর আগে পান নাকি এমনিও খাওয়া যায় গাছ থেকে ভেঙে। হ্যাঁ। এটা কেমন টেস্ট হয়? এই এমনি রোজা না থাকলে খাই দেখো তুমি, না, রোজা আছে, খাওয়া যাবে না। ভিটামিন বেশি, এই পানির খালি পানির ভিটামিন বেশি।